হ্যালো এভরিওয়ান। তো আজকে দুটো এটা দুটো জিনিসের একটা ভিডিওতেই রিভিউ হবে, ঠিক আছে? হোয়াইট উইলো ভেজ, একটা হচ্ছে লেগ রেস্ট, লেগ এলিভেটার, হোয়াইট উইলো লেগ এলিভেটার, এটা সামনে আছে। আর হোয়াইট উইলো কি বলে, ভেজ পিলো, ঠিক আছে, ফর ব্যাক সাপোর্ট অ্যান্ড অ্যাসিড রিফ্লাক্স, ঠিক আছে। আর লেগ এলিভেটারটা ফর ভ্যারিকোজ ভেন্স আর এসব সার্জারির পর এসব ইউজ হয়। আর ব্যাক সাপোর্টটা ফর অ্যাসিড রিফ্লাক্সে হেল্প করে। আমি দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো তোমার সব অ্যামাজন থেকে আমি কিনেছি। তো লেগ এলিভেটারটা প্রায় 2000 টাকা দাম। আর ব্যাক রেস্টটা ফর অ্যাসিড রিফ্লাক্স সেটা শোয়াও যায় নিয়ে, ঠিক আছে, কিন্তু আমি ব্যাক রেস্টেই নিচ্ছি। ওটা প্রায় 3000 অ্যাবাভ 3000 দাম আছে, ঠিক আছে। এইসব প্যাকেজিংয়ে এসেছিলো, ঠিক আছে। আমি প্লাস্টিক সব ছিঁড়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, প্রচুর বড় এগুলো, ঠিক আছে। ইট ইজ ভেরি বিগ। তো ওগুলো আমার মানে রাখতে ভীষণ অসুবিধা, প্রচুর বড়। আমি যদি দেখাই, ঠিক আছে, দ্য লেগ রেস্ট ইজ ম্যাসিভ। দিস ইজ দ্য লেগ রেস্ট, ওকে। অ্যান্ড this is the back pillow, okay. Very big it is quite big. So এটা খুব কমফোর্টেবল। আমি কালকে ইউজ করে দেখেছি, this one and this one. তো let me show you how it is. এই যে ব্যাকে যে ব্যাক রেস্টটা দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে লেগ রেস্ট, ঠিক আছে। এটা প্রচুর বড়, প্রচুর স্পেস খায়। আমার কিং সাইজড বেড, কিন্তু এখানেই প্রায় আমার অর্ধেক স্পেসের বেশি দিস পিলো ইজ টেকিং, ওকে। সি ইফ আই, এই যে ব্যাকে এই যে ব্যাকটা, সি হাউ বিগ ইট ইজ, ঠিক আছে। হাফ অফ মাই বেড ইজ ফুল উইথ দিস। অ্যান্ড নিচে আমি লেগ রেস্টটা লিখেছি, লেগ এলিভেটার, ঠিক আছে। আই এম শোয়িং। এই যে পেছনে খুব ভালো, এই যে পেছনে একটা পিলো আছে, আর এখানে একটা আছে, দুটো পিলো আছে, ঠিক আছে। এমনি করে তুমি করলে, এমনি করে বসলে, ঠিক আছে। আর লেগ এলিভেটারটা এগুলো বসার জন্য, ঠিক আছে। শুতেও পারো। আমি শোবো না, ইট ইজ নট ভেরি, আমি করতে পারবো না। অ্যান্ড দ্য লেগ এলিভেটার, এই যে আমি দেখাচ্ছি, এই যে কাছে নিয়ে তুমি এমনি করে বসতে পারো, ঠিক আছে। সো লাইক দিস, ইট ইজ ভেরি বিগ। আমি তো বলছি মাই কিং সাইজ বেড ইজ হাফ ওটা ফুল হয়ে যাচ্ছে। সো ইট ইজ কোয়াইট বিগ, ঠিক আছে। অ্যাজ ইউ ক্যান সি, ভেরি কমফোর্টেবল ইট ইজ। ইউ ক্যান সিট, ঠিক আছে। এটা উল্টো করেও রাখা যায়, এমনি করেও রাখা যায়, ঠিক আছে। হাউ এভার ইউ ফিল লাইক, এমনি করেও রাখা যায়, এনিওয়ে ইউ ফিল লাইক দিস, ওকে। হাউ কমফোর্টেবল, মানে এটাও তো পেছনেরটাও যেমনি ইচ্ছে সেমনি করে রাখা যায়, ঠিক আছে। সো ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু রেস্ট অ্যান্ড এভরিথিং। ভেরি কমফোর্টেবল ইট ইজ, বাট ভেরি বিগ ইট ইজ। মানে এটা ছোট না, ঠিক আছে। আমার অন্য পিলো আছে যেগুলো একদমই ছোট, এমনি ট্র্যাডিশনাল পিলোর মতন একদমই না। ভেরি বিগ ইট ইজ, ঠিক আছে। তো হাফ অফ দ্য স্পেস ইট উইল টেক। সো এটাই খেয়াল রাখতে হবে। অ্যান্ড মানে ইট ইজ অন দ্য, একটু দামও আছে, ঠিক আছে, দামও আছে। তো ফর দ্যাট অনলি আই ওয়াজ জাস্ট শোয়িং, ঠিক আছে। তো এমনি করে এটা লেগ এলিভেটার আর এটা ব্যাক রেস্ট, ঠিক আছে। আমি প্লাস্টিকটা এখনও খুলিনি, কালকেই কেনা হয়েছে, কালকেই এসছে। তো ইট ইজ কোয়াইট গুড, ইট ইজ কোয়াইট কমফোর্টেবল, ঠিক আছে। ইউ ক্যান ইউজ ইট, ঠিক আছে। অ্যামাজনেই আমি দেখলাম, মেবি ইন আদার ওয়েবসাইটস অলসো ইউ ক্যান ফাইন্ড। I buy mostly from Amazon because the scams and all this are little bit less here, and extra moneyও অতটা দিতে হয় না, ঠিক আছে। ফ্লিপকার্ট অ্যান্ড অল, ইট ইজ স্ক্যামও হয়, ঠিক আছে। ইউ বাই এক্সপেন্সিভ থিংস, দেন ইউ গেট স্টোনস অর হোয়াট দে গিভ, ঠিক আছে। অনেকবার ওসব হয়েছে আমার সঙ্গে once or twice it has happened. Some things I bought which
মানে পারফিউম আর এসব হয়তো কিনেছি, নাকি সোপ হয়তো কিনেছিলাম, সে পুরো ড্যামেজড, ঠিক আছে, অর্ধেক সোপই বেরিয়ে গেছে, ওই সব পুরো বটলটা ড্যামেজ ছিল। সো ফ্লিপকার্ট থেকে আমি বেশি কিনি না, ঠিক আছে। অ্যামাজন ইট ইজ ওকে, ঠিক আছে। ইফ ইট যদি খারাপও হয় এটা অনেক পরে হয়, ঠিক আছে, আর সেটা আমি ইউজ করতে পারি না, তো সেটার জন্য আমি ইয়ে করি না অ্যামাজনকে। অ্যামাজন, হ্যাঁ, ওয়ান্স অ্যামাজনেও ইয়ে হয়েছে। Once I bought a memory card or something, 256 GB. It was long back, 2018 or 19. That time 256 GB কিছু মেমোরি কার্ড ছিল না, মেমোরি পেন ড্রাইভ, ঠিক আছে, কিন্তু তখন ইট ওয়াজ অ্যাভেলেবল। অনেক দাম, 4000 না 5000 রুপিস আমি দিয়েছিলাম, বাট ইট ওয়াজ আ ফেক, কিছুই ছিল না, 64 জিবিও ছিল না ওখানে, মানে 4 জিবি কি 2 জিবি কি ছিল। দেন আমি কিছু ইউজ করতে পারলাম না, ইট ওয়াজ ইউজলেস, ঠিক আছে। when I saw the space, nothing was there, so it was empty. তো অমনিও কিছু কিছু হয় অ্যামাজন থেকে, যেটা হয় না সে না, বাট ম্যাসিভ কিছু হয়নি, ম্যাসিভ লস এক দুবার হয়তো হয়েছে অমনি, ঠিক আছে, কিন্তু আই প্রেফার অ্যামাজন rather than Flipkart and or something else, because Amazon it is quite safe. And yesterday also I tried to do something Amazon ওই মানি কি I transferred it, তো ব্যালেন্সটা কেটেও গেল, ভেরি নাইস। 500 টাকার কি একটা জিনিস কিনলাম, ওটা মাইনাস হয়ে গেল প্রায় 300 টাকা, তো 200 টাকা আমি অ্যাড করলাম, ফিনিশড, ভেরি নাইস, কোনো অসুবিধাই না, ঠিক আছে। অ্যামাজনে আমার শপিং করতে খুব ইজি লাগে, কিন্তু অন্য ওয়েবসাইটে অত আমার ইয়েও লাগে না, মানে সেফও লাগে না, ঠিক আছে, খুব আনসেফ লাগতে থাকে। আর নতুন ওয়েবসাইটে তো খুবই আনসেফ লাগে, নতুন ওয়েবসাইটগুলো যেগুলো হয় মানে একদম নতুন হয়েছে, সেগুলো খুবই আনসেফ লাগে। তো আমি যদি অ্যামাজনে পাই আমি কিনে নিই। অন্য ইয়েগুলোতে তো 10 মিনিট অ্যাপ, ওগুলোতে তো করতেই হবে, আর ফুড অ্যাপ ওগুলো তো ইউজ করি, ঠিক আছে, ওগুলো দরকার, ঠিক আছে। এখন তো আর ইউ লিভ ইন অ্যান ডে অ্যান্ড এজ ওয়্যার ইউ হ্যাভ টু ইউজ দিস থিংস, হয়তো ইউজ করতেই হবে। সব কিছু অ্যামাজন থেকে আমি কিনি না, বাট মোস্টলি আই ইউজ অ্যামাজন, আমার সেফ লাগে অ্যামাজন। অন্যদেরও হয়তো সেফ লাগতে পারে, কি ডিফারেন্ট ওপিনিয়ন হয়তো পাবে। ফ্লিপকার্টে অনেক কিন্তু উল্টোপাল্টা কিছু হয়, ঠিক আছে, আই উডন্ট এনকারেজ। আর ফ্লিপকার্টে অনেক এক্সট্রা চার্জও লাগে, ঠিক আছে, ওদের কি আনবক্সিং কি করে নাকি কি বলে, ওটার জন্য এক্সট্রা চার্জ নেয়, কি ডেলিভারি আনবক্সিং কি একটা বলে, আমি অতটা ইয়ে না, আমি তো কিনি না ফ্লিপকার্ট থেকে। ওরা ভিডিওতে এক্সপ্লেন করে যে কি ওগুলোতে এক্সট্রা চার্জ দেয়, ঠিক আছে, ডেলিভারি আনবক্সিং কি ডেলিভারি এজেন্ট তোমার আনবক্সিং করবে, তো সেটার জন্য এক্সট্রা চার্জ নেবে, কি পার্সেলের জন্য এক্সট্রা চার্জ নেবে, সেগুলো অ্যামাজনে খুব কম, ভেরি লেস, 5-10 টাকা হয়তো নেবে, কিছুই নেবে না। আর এখানে মানে ফ্লিপকার্টে প্রচুর এক্সাজারেট, মানে 90-100 রুপিস, আর এসব আরও নিতে পারে, কেউ জানে না। অন্য দামি প্রোডাক্টের হয়তো 200 টাকা 500 টাকা হয়তো নিয়ে এক্সট্রা। আর তারপরে যদি তোমার স্টোন যদি আসলো, কি অন্য কিছু আসলো, তুমি 1.5 লাখ টাকা কি 1 লাখ টাকার জিনিস কিনলে, তবে তুমি বুঝেই নাও কি হবে, কেমনি তোমার লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে না, ঠিক আছে, নিশ্চয়ই ভালো লাগবে না। আমার অ্যামাজন থেকে শপিং করে ভেরি ভেরি হ্যাপি হয়, ঠিক আছে, এতদিন মোস্টলি কোনো প্রবলেমই হয়নি। একবার দুবার ওই তো বললাম, দ্য পেন ড্রাইভ ইট ওয়াজ, আমার কিছু লাগেও নি, বিকজ তখন আমি 256 জিবি ওটা আমারই ইয়ে হয়েছে, ঠিক আছে। দ্যাট টাইম 128 জিবি ম্যাক্সিমাম ছিল হয়তো, নাকি 64 জিবি হয়তো ছিল। 256 জিবি কোথা থেকে চাইনিজ আমি কিছু একটা দেখে বট, ঠিক আছে, ইট ওয়াজ মাই মিস্টেক। এখনকার মতন 1 TB 2 TB 4 TB এইসব যে ইয়ে হয়েছে, তখনকার দিনে কি ছিল? তখনকার দিনে তো ছিল না, ঠিক আছে। আর তার আগে চলে যাওয়া, তার আগে তো 2 GB 4 GB আমরা মেমোরি কার্ড, তার আগে তো কিছু MBর আমরা মেমোরি কার্ড ইউজ করেছি, ঠিক আছে। তো when times have changed, the memory speeds, memory has increased, storage, ঠিক আছে। সেটা আমি তো খেয়াল করিনি, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, আই টেক ইট আপন। অ্যামাজনকে ব্লেম করার, অ্যামাজনে একটুখানি করতে পারে, নট মাচ। আমার অ্যামাজনই ফেভারিট ওয়েবসাইট, তো এটা ঠিক আছে। তো এটা হচ্ছে দিস ইজ দ্য থিং, এটা দেখতেই পাচ্ছ, এটা হ্যাঁ, এটা নিচে ওপরেও করা যায়, ঠিক আছে। আমারটা হচ্ছে না, আই ডোন্ট নো হোয়াট, আই হ্যাভ টু ওপেন দিস মেবি দ্য প্লাস্টিক অ্যান্ড সি ইট কোথাও অ্যাটাচ করা আছে কিনা, বাট ইট ইজ ভেরি কমফর্টেবল, ঠিক আছে। এটা হচ্ছে লেগ রেস্ট, আর এটা লেগ এলিভেটার, সরি, আর এটা ভেজ পিলো।
ফর অ্যাসিড রিফ্লাক্স, ঠিক আছে। এটা ভ্যারিকোজ ভেন্স, নিচেরটা হচ্ছে ভ্যারিকোজ ভেন্স আর সার্জারির পরে, ঠিক আছে, লেগ এলিভেশন আমার দরকার হয়, আমার অসুবিধা আছে, সো আই বট ইট, ঠিক আছে। কমফর্টের জন্য তোমার ইউ ক্যানট পুট আ প্রাইস অন অল দিস থিংস, ঠিক আছে। তো খুব বড় কিন্তু খুব ভালোও লাগলো আমার, আমি কখনো কখনো তো ইউজ করবোই, আই লাইক ইট, ভেরি নাইস। ইউ ক্যান অলসো বাই ইট from Amazon or wherever you get, whichever website suits you. আমি তো অ্যামাজন থেকে কিনেছি। সো বাই।